हेलो अस्सलाम वालेकुम माई सेल्फ नाजरान एंड वेलकम टू माई फार्स्ट ब्लग। तो এই ব্লগে মূলত আমি এসেছিলাম একটা পিকনিকে, যেখানে মূলত ভিডিওটা শুরু করা হয় একটা সুইমিং পুল দিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর। এই যে পিকনিকে এসেছি সেটা হচ্ছে একটা ফ্যামিলি পিকনিক বলতে গেলে। আর এই পিকনিকে যেখানে যে পিকনিক যে রিসোর্টে আসলাম সেটা হচ্ছে যে মূলত ড্রিম স্কোয়ার রিসোর্ট। আর এটা মূলত হচ্ছে গাজীপুরে রিসোর্টটা। আর এই যে আমি এখানে মূলত উল্টাপাল্টা হাত নাড়াচ্ছিলাম। তো এই যে আবার এখানে একটা ছোটোখাটো ব্রিজ আছে, যে ব্রিজটা আর কি অনেক সুন্দর। আর এখন তো আপনারা দেখতে সকালবেলা এভাবে বোঝা যাচ্ছে না ব্রিজটা, লাইটিং নাই তো এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন লাইটিং দেওয়া হবে তখন যে সুন্দর লাগে এটা আপনাদের আবার দেখাবো আমি। আবার ওইখান থেকে চলে আসলাম, এখন আমরা আসছি মূলত একটা ছোটোখাটো বাগান এই জায়গাটা। আবার এখানে ফুল টুল অনেক কিছু আসছে, আবার সামনে এই যে ফুলের চারা আরও অনেক কিছু আসছে, সেগুলো আপনাদের সাথে দেখাবো। আর এই যে আমার সামনে জায়গা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ছোটো ভাই। তো চলেন গায়ে আরও সামনে যাই দেখায় আপনাদের। ও আবার খেলতে যাচ্ছিলো কিন্তু পরে আর খেললো না, এটা আমার কষ্ট লাগলো যে এই জায়গাটা আমি ভিডিও করতে পারতাম। এই যে ও খেলতেছিল, দেখেন ওই যে ও দৌড়াচ্ছে ওইদিকে সামনে, ধরে কই গেল আর খুঁজে পাইলাম না। এরপরে এই যে ওই পাশটা তো দেখালাম, আর এই পাশে আবার কত সুন্দর সুন্দর ফুল, এখানে নয়নতারা ফুল আছে, তারপরে সূর্যমুখী, তারপরে আরও বিভিন্ন ধরনের ফুল, কিন্তু আমি সেগুলো ঠিক মতো নাম জানি না। আর এই যে দেখেন আবার ধরে আসলো। আর এই যে ফুলগুলো আসলে অনেক সুন্দর, এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, এই জন্য দেখাতে পারছি না, কিন্তু উপর দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। আর ওই যে উপরে একটা সুন্দর লম্বা একটা বিল্ডিং, এটা সুন্দর। আর এটার মূলত ওয়াচ টাওয়ার বলা হয়। আবার এখানে একটা পুকুর আছে, পুকুরটা এখানে কয়েকজন আবার ভিডিও ছবি তুলতেছে। তো এই যে দেখেন পুকুরটা অনেক সুন্দর, এটা ভিউটা। আর সকালবেলা আরও সুন্দর লাগতেছে ভিউটা, রাতেরবেলা তো বোঝাতে যায় না, লাইটিং থাকে না, তো সকালবেলা আরও বেশি সুন্দর লাগতেছে জিনিসটা। আর আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনার কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে আবার একটা প্লেগ্রাউন্ড আছে, এইখানে একটা প্লেগ্রাউন্ড আর সামনেও একটা প্লেগ্রাউন্ড আছে, সেটা হয়তো আপনার দেখাতে পারবো নাকি সেটা বলা যাচ্ছে না এখন পর্যন্ত। এই জায়গায় যে এখানে যে পার্কটা যে প্লেগ্রাউন্ডটা, এটা অনেক সুন্দর বাচ্চাদের। আর এই যে এখানে একটা মেনুর জিনিস যে আছে, খাবারে যেমন মেনু থাকে এরকম এখানে একটা মেনু আছে, যেমন এখানে সুইমিং পুল, গার্ডেনিং, তারপরে মুভি থিয়েটার, আরও অনেক কিছু আছে। আর যে প্রথম তো দেখাইছিলাম আপনাদের সুইমিং পুল দিয়ে, সেখানে তো প্রথম ব্লগটা আর কি শুরু করা হয়। আর এই যে এই জায়গাটায় এখানেও একটা খেলার একটা জায়গা, এই গেমটার নামটা আমি ঠিক জানি না, ডজ গেম মনে হয় বলা হয় গেমটাকে। আর এই যে এখানে আবার সুন্দর একটা এখানে আবার একটা ছবি তোলার জায়গা আছে, কারণ ছবি তুলতেছে এই জন্য। আর আমি যেতে পারলাম না ছবি তোলার জন্য, পরে আপনাদের যে দেখাবো। এই যে এখন আবার খালি আছে, এই জন্য দেখাতে যাচ্ছি। এই যে এখানে একটা এখানে আপনারা ছবি তুলতে পারবেন চাইলে, এখানে বসে কারোর সাথে সেলফি তুলতে পারবেন বা কাউকে দিয়ে ছবি তোলাতে পারবেন। তো এই জায়গাটা আরও বেশি সুন্দর। আবার এখানে এই যে সাইকেল চালাচ্ছে দুইটা ছেলে, তা এই সাইকেলগুলো আবার অনেক সুন্দর, এগুলোকে আবার ফ্যাট বাইকে বলে অনেকটা। আর এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আবার টাকা দিয়ে এখানে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য নিতে হয়। তো এই যে আবার ক্রিকেট ম্যাচ উঠে গেছে এখানে, মূলত পিকনিকে এসেছিলাম এই ক্রিকেট ম্যাচ আর ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য। এখানে কতক্ষণ থেকে ক্রিকেট ম্যাচ, আবার এই যে ক্যাচ ধরতে গিয়েছিলো কিন্তু ক্যাচে মিস হয়ে গেছে, এই জিনিসটা দেখে আমার খুব হাসি লাগলো। আর এই সুযোগে 2 রান নিয়ে নিল। আর এই যে যারা ব্যাটিং করছে এখন মূলত তারা আবার এই যে খেলা দেখতে দেখতে আবার চোখে পড়লো, যে আপনাদের জুম করে দেখাচ্ছি, যেখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, এখানে আবার বাস্কেটবলও খেলা হয়। আর এই যে এখান থেকে চলে আসলাম, এটা হচ্ছে আরেকটা সাইড, এখানে আবার এই ছোট একটা নদী বা পুকুর বলা যায় আর কি, আমি ঠিক বলতে পারি না আর কি এটা কি। আবার ওইখানে যে একটা বোট রাইডিং আছে, তো এখানে যেতে পারিনি কারণ সময় ছিল না ওইরকম। আবার এখানে যে রিসোর্ট আর কি, মূলত এগুলো এখানে অনেকে থাকতে পারে। আর এখানে যে মানুষ যারা থাকে বা এরকম থাকতে আসে, তা এখানে অনেক টাকা খরচ করতে হয়, প্রায় কত জানি 15-16 হাজার টাকার বেশি এখানে পার নাইট আর কি থাকতে হয়। আর যে এখানে দেখেন আবার এই জায়গাটা এসেছি, এই জায়গাটা আসলে আমাকে অনেক শান্তি, অনেক মজা পাচ্ছিলাম এই জায়গাটা, ভিউটা অনেক উপভোগ করছিলাম। এই যে ফুলগুলো আসলে অনেক সুন্দর, যেটা
দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর বারবার ফুলের কাছে আসলাম। এই যে আমার ছবি তুলছে মূলত, আর এখানে আমার ফটো সেশন, ফটোগুলো আর অনেক ভাল লাগছে যে ফটো সেশন করে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। এখানে বলতে বলতে ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে। ফুটবল ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমি যখন এসে বসি এখানে খেলা দেখতে, তখনই দেখি যে গোল হয়ে গেছে। আর আমার পছন্দের খেলা হচ্ছে ফুটবল, তো দেখে আমি অনেক ভালো লাগছিলো ফুটবল খেলাটা। আর আমি মূলত ছিলাম সবুজ টিমে, কিন্তু আমি তো আর জানতাম না যে সবুজ টিমে যে জিতে যাবে। মূলত এই গেমের স্কোর লাইনটা প্রথমে ছিল যে গোল দেওয়ার পরে 1-0, মানে সবুজ টিম 1 আর হলুদ টিম ছিল 0। পরবর্তীতে হলুদ টিম অনেক চেষ্টা করে গোল দেওয়ার, কিন্তু আর পারে না। তো অবশেষে এই ম্যাচটা শেষ হয়ে যায় 2-0-তে। তো সবুজ টিম 2 আর হলুদ টিম 0। আর এই যে দেখেন এখানে আবার বাচ্চাদের চকলেট রেস যেটা, সেটা আবার কয়েকজন হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে মূলত আমার ছোটো ভাই ছিল, কিন্তু সে পারলো না, কারণ এখানে অনেক ধাক্কা দেখে অনেক মানুষ আর বিস্কুটের সংখ্যা কম ছিল। আর এই যে ঘুরতে ঘুরতে আমরা আবার বিকালটার সময় চলে আসলাম। এই যে এখানে সুইমিং পুল আছে, এখানে আবার সুইমিং পুল করার জন্য 300 টাকাও দেওয়া লাগে। আর মূলত এই যে আমি এখানে বসে উপভোগ করছিলাম, আর এখানে মূলত চা খাচ্ছিলাম, কিন্তু আপনাদের সেটা দেখাতে পারলাম না, কারণ আমার ভাই সেটা খেয়ে ফেলেছে, আমাকে ঠিকমতো খেতে দেয়নি। আর এই যে এই জায়গায় আমি সেবার বসেছি, এই জায়গাটা অনেক সুন্দর আর এখানে অনেক আরাম। এখানে আপনাদের যে সুন্দর ব্রিজটা দেখাতে যাচ্ছিলাম, এই যে এইটাই মূলত এখানে লাইটিং করার কারণে অনেক সুন্দর লাগছিল। ব্রিজটা দেখতে দেখতে চলে আসলাম সামনে, আর সামনে আসার পরে আবার দেখলাম যে গাছ লাইটিং এটা সুন্দর। আবার এখানে রেস্টুরেন্ট আছে, এটা অনেক সুন্দর লাগছিল। আর যে ম্যাক্রোতে আসছিলাম মূলত সেই ম্যাক্রোতেই চলে যাচ্ছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।